আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের যখন লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করি, এই ধরনের যদি ফাংশন থাকে, এখানে বলা আছে এ নট প্লাস সি তার উপরে নট, অর্থাৎ এ নট আর সি যোগ করে তার উপরে নট মানে কি, এটা যোগের উপরে নট মানে এটি দ্বারা একটি নর গেট তৈরি করতে হবে। প্লাস বি প্লাস ডি নট, অর্থাৎ বি আর ডি নট মিলে আরও একটি নর গেট হবে। দুইটার ফলাফল মিলে মাঝখানে যোগ মানে কি আরও একটি অর গেট তৈরি করতে হবে। তো এইটুকুর মাধ্যমে নর, এটুকুর মাধ্যমে নর, আবার মাঝখানে এই দুটোর ফলাফল যুক্ত করে একটি অর গেট হবে। কিভাবে তৈরি করব লক্ষ্য করি। এখানে ইনপুট হিসেবে আমরা এ নট আছে, কিন্তু তো এ আমরা এর সাথে নট যুক্ত করে এ নট বের করে নিলাম এখানে এ, বাট নটটা ক্রস করে যখন ওদিকে চলে গেল, এখানে এ নট আমাদের যুক্ত হলো। আচ্ছা, তো এ নটটা পেলাম, তার সাথে সি, আবার বি আছে। তো এ নটের সাথে আমরা সি নিচ্ছি, এই যে এ নটের সাথে সি, এটা হচ্ছে এ নট, এটা হচ্ছে সি, দুইটা মিলে কি হয়েছে, যোগ হয়েছে। যোগ মানে কি অর গেট। তার উপরে যে নট যুক্ত হয়েছে, এখানে নট যুক্ত করলাম, অর্থাৎ এ নট মানে এই লাইনটা আর সি হচ্ছে এই লাইনটা, দুইটা মিলে যোগ, তার উপরে এই পুরুকের জন্য নট। এই যে লাইনটা বের হলো, এটা হচ্ছে এ নট প্লাস সি তার উপরে নট, এই লাইনটা পেলাম। আচ্ছা, এবার এইটার জন্য ব্র্যাকেটের অংশটুকু আগে কাজ করব। বি প্লাস ডি নট, বি আমি এখানে নিতে পারি, বি এর সাথে নট নাই, তাই না? আচ্ছা, সমস্যা নাই, ডি নট আছে, কিন্তু এটা বি আর ডি এর সাথে আবার এখানে নট আছে, কিন্তু ডি নট যুক্ত করে নিলাম। তো এখানে যেটি পেলাম, এটা হচ্ছে বি আর ডি নট, এই দুটো মিলে আবার যোগ হয়েছে, কিন্তু যোগের উপরে নট। তো এই দুটো আমরা যোগ করব, যোগের উপরে আবার এখানে নট যুক্ত হবে, কারণ এই যে এই টোটাল নটটার জন্য এই প্লাসের উপরে নট, তা প্লাস এর উপরে এই নটটার জন্য এইটা, এই যে লাইনটা বের হলো, এটা হচ্ছে এটা বি প্লাস ডি নট, তার উপরে নট, এই নটটার জন্য এই দাগটা দিয়েছি। এখন এইটার ফলাফল পেয়েছি এইটা, আর এইটার ফলাফল পেয়েছি এইটা, এই দুটো মিলে কি হয়েছে, এই দুটো মিলে আবার মাঝখানে প্লাস মানে কি যোগ হবে। তো যোগ করার জন্য আমরা এই দুটো মিলে একটি অর গেট অঙ্কন করব। এটা একটু ছোটো করে নিলাম, অর গেট অঙ্কন করবো এখানে। তার জন্য আবার ফ্রেশ এই ধরনের একটি গেট হবে, অর গেট। এখানে কিন্তু নট যুক্ত হবে না, কারণ এইটার উপরে কিন্তু নট নাই, সেজন্য এটা ফ্রেশ একটি অর গেট হবে। এবং এই যে লাইনটা পেলাম, এটা হচ্ছে টোটাল, এইটা এই যে লাইনটা পেলাম, এই লাইনটা কিন্তু টোটাল অংশটা। আমি আবার বলছি, লক্ষ্য করি, এ নট আর সি যোগ করে এটা পেয়েছি, তার উপরে এই নটের জন্য এই নট প্রতীক দিয়েছি। আচ্ছা, আবার বি আর ডি নট, এটা হচ্ছে বি আর ডি নট, ডিকে নট করে নিয়েছি, বি আর ডি নট মিলে আবার এখানে যোগ হয়েছে, যোগের উপরে এই নট। এবার এটার ফলাফল এইটা, এটার ফলাফল এইটা, এই দুইটা মিলে যোগ করার জন্য আমরা এটা একটু উপরে নিয়ে গেছি, ছোট করে নিয়েছি, তারপর এখানে একটি যোগ করার জন্য অর গেট অঙ্কন করেছি। এইভাবে আমরা এই লজিক ফাংশন সরলীকরণ বিশেষ করেও আমরা বিশেষ করে লজিক গেট অঙ্কন করতে পারি। তো এখানে আমরা সরাসরি যেটা আছে সেটা দিয়ে অঙ্কন করেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।